শান্তিনিকেতন। অভাব, রবীন্দ্রনাথ ঠাকুর। ঈশ্বরকে যে আমরা দিন রাত্রি বাদ দিয়ে চলছি, তাতে আমাদের সাংসারিক ক্ষতি যদি সিকি পয়সাও হতো, তাহলে তখনই সতর্ক হয়ে উঠতুম। কিন্তু সে বিপদ নেই। সূর্য আমাদের আলো দিচ্ছে, পৃথিবী আমাদের অন্ন দিচ্ছে, বৃহৎ লোকালয় তার সহস্র নাড়ি দিয়ে আমাদের সহস্র অভাব পূরণ করে চলেছে। তবে সংসারকে ঈশ্বর বর্জিত করে আমাদের কি অভাব হচ্ছে? হায়, যে অভাব হচ্ছে তা যতক্ষণ না জানতে পারি, ততক্ষণ আরামে নিঃসংশয়ে থাকি এবং সচ্ছল সংসারের মধ্যে বাস করে মনে করি আমরা ঈশ্বরের বিশেষ অনুগৃহীত ব্যক্তি। কিন্তু ক্ষতিটা কি হয় তা কেমন করে বোঝানো যেতে পারে? এইখানে দৃষ্টান্ত স্বরূপে আমার একটি স্বপ্নের কথা বলি। আমি নিতান্ত বাল্যকালে মাতৃহীন। আমার বড় বয়সের জীবনে মার অধিষ্ঠান ছিল না। কাল রাত্রে স্বপ্ন দেখলুম আমি যেন বাল্যকালেই রয়ে গেছি। গঙ্গার ধারের বাগান বাড়িতে মা একটি ঘরে বসে রয়েছেন। মা আছেন তো আছেন, তার আবির্ভাব তো সকল সময়ে চেতনাকে অধিকার করে থাকে না। আমিও মাতার প্রতি মন না দিয়ে তার ঘরের পাশ দিয়ে চলে গেলুম। বারান্দায় গিয়ে এক মুহূর্তে আমার হঠাৎ কি হলো জানি নে, আমার মনে এই কথাটা জেগে উঠল যে মা আছেন। তখনই তার ঘরে গিয়ে তার পায়ের ধুলো নিয়ে তাকে প্রণাম করলুম। তিনি আমার হাত ধরে আমাকে বললেন, তুমি এসেছো? এইখানেই স্বপ্ন ভেঙে গেল। আমি ভাবতে লাগলুম মায়ের বাড়িতেই বাস করছি। তার ঘরের দুয়ার দিয়েই 10 বার করে আনাগোনা করে। তিনি আছেন এটা জানি, সন্দেহ নেই, কিন্তু যেন নেই এমনই ভাবেই সংসার চলছে। তাতে ক্ষতিটা কি হচ্ছে? তার ভাঁড়ারের দ্বার তিনি বন্ধ করেননি, তার অন্ন তিনি পরিবেশন করছেন। যখন ঘুমিয়ে থাকি তখনও তার পাখা আমাকে বিজন করছে। কেবল ওইটুকু হচ্ছে না, তিনি আমার হাতটি ধরে বলছেন না, তুমি এসেছো? অন্ন, জল, ধন, জন সমস্তই আছে, কিন্তু সেই স্বরটি, সেই স্পর্শটি কোথায়? মন যখন সম্পূর্ণ জেগে ওঠে সেইটিকেই চায়, এবং চেয়ে যখন না পায়, কেবল উপকরণ ভরা ঘরে ঘরে খুঁজে বেড়ায়, তখন অন্ন জল তার আর কিছুতেই রোচে না। একবার ভালো করে ভেবে দেখো, জগতে কোনো জিনিসের কাছে, কোনো মানুষের কাছে যাওয়া আমাদের জীবনে অল্পই ঘটে। পরম আত্মীয়ের নিকট দিয়েও আমরা প্রত্যহ আনাগোনা করি বটে, কিন্তু দৈবাৎ এক মুহূর্ত তার কাছে গিয়ে পৌঁছই। কতদিন তার সঙ্গে নিভৃতে কথা কয়েছি এবং সকাল সন্ধ্যার আলোকে একসঙ্গে বেরিয়েছি, কিন্তু এর মধ্যে হয়তো সকলের চেয়ে কেবল একদিনের কথা মনে পড়ে, যেদিন হৃদয় পরিপূর্ণ হয়ে উঠে মনে হয়েছে আমি তার কাছে এসেছি। এমন শত সহস্র লোক আছে যারা সমস্ত জীবনে একবারও কোনো জিনিসের, কোনো মানুষের কাছে আসেনি। জগতে জন্মেছে, কিন্তু জগতের সঙ্গে তাদের অব্যাহতির সংস্পর্শ ঘটেনি। ঘটেনি যে এও তারা একেবারেই জানে না। তারা যে সকলের সঙ্গে হাসছে, খেলছে, গল্পগুজব করছে, নানা লোকের সঙ্গে দেনা পাওনা আনাগোনা চলছে, তারা ভাবছে এই তো আমি সকলের সঙ্গে আছি।
এইরূপ সঙ্গে থাকার মধ্যে সঙ্গটা যে কতই যৎ সামান্য সে তার বোধের অতীত।